মানুষও বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধরে যার যার মুর্শিদে শোনে। কত রাজা তার রাজ্য ছেড়ে দিয়েছে শুধু এ প্রেমের কারণে। আপনি দেখেন, আপনি যাকে ভালোবাসেন, হয়তো আপনার আত্মীয় স্বজন বলল যে তুমি তাকে ভালোবাসো, আমরা বললাম ওই মেয়েটার কাছে তুমি যাইতে পারবা না, কারণ আমাদের কাছে ওই মেয়েটাকে ভালো লাগে না। কিন্তু যে ভালোবাসে এর কাছে কি ভালো লাগে না? আমি যাকে বাসি ভালো, তোরা বলিস কালো, আমি কেমনে বুঝাবো আমার টিপুসা বাবা কত ভালো। যার সাথে যার ভাব তারে দেখলো অনেক লাভ। তাই বাবা, প্রেম নাই যার ভিতরে সে কখনো মানুষের কাতারে থাকতে পারে না। সেরকম একটা প্রেমের গান আমার ভাইজান আদেশ করেছেন গাওয়ার জন্য, তো আমি চেষ্টা করি গানটি গাওয়ার জন্য। এইভাবে পীড়িত রতন পীড়িত যতন রে পীড়িত হয় অমূল্য ওরে প্রেমে চায় না রাজার রাজ্য, এইভাবে প্রেমে চায় না রাজার রাজ্য, শুধু চাইটি পুষার মন রে। পীড়িত রতন পীড়িত যতন রে। ওরে লাইলে মজনু প্রেম করেছে নয় রে কবু জুড়া, এশকের টানেতে তারা লাভ করেছে খোদা। পীড়িতে না জাতি কুলমান ভেদ ধর্মাধর্মে, যেমন চণ্ডীদাসে পাগল ছিল রজকিনীর প্রেমে। চণ্ডীদাসে ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণের ছেলে হইয়া একটা ধূপার মায়ের প্রেমে গেল তার জাতি কুল ভুলিয়া। রজকিনী ধূপার মাইয়া জন্ম ধূপার ঘরে, কাপড় কাচতে গেল হিমালয় পর্বতের ধারে। যেই ঘাটেতে রজকিনী কাপড় কাচতে যায়, চণ্ডীদাস 12 বছর ওই ঘাটেতে একা বর্ষি বায়। হঠাৎ করে রজকিনী চণ্ডীদাসকে বলে, ঠাকুর কি মাছ ধরেছো এমন শুকনা পুকুরে, তুমি কি মাছ ধরেছো ঠাকুর কও দেখি আমায়। চণ্ডীদাস বলছে, রজকিনী আমি বলতেছি তোমায়, এই মাত্র 12 বছর পর একটা ঠোকর দিল আমার বর্ষির ভিতরে। রজকিনী চালাক ছিল, কথা বুঝতে পারে। তুমি কি শোনাইলা প্রাণের বন্ধু, তুমি কি শোনাইলা মরে মন প্রাণী লাগাইয়া পাগলিনী করে। পীড়িত রতন পীড়িত যতন রে মাঝে যখন ভাব হইয়া যায়, ভালোবাসা তখন তাদের মধ্যে পয়দা হইয়া যায়। এবার ভালোবাসার তরে রজকিনী একদিন একটা কই মাছ ভাজিয়া ঘটির ভিতরে ভইরা দিল চণ্ডীদাসকে খাইবার লাগিয়া। ঘটি লইয়া চণ্ডীদাসে বাড়ির দিকে যায়, রাস্তার মধ্যে পাইল তারে একদল ছোকরা। ছোকরা দলে ডাক দিয়া চণ্ডীদাসকে জিগায়, ঘটির ভিতরে কি এনেছো দেখাও তুমি আমায়। চণ্ডীদাস বলছে, তাজা কই মাছ আনছি, দেখার কিছু নাই। এবার রাস্তা ছেড়ে দাও আমি বাড়ি চলে যাই। আরে ছোকরা বলে, না দেখাইলে যাইতে দিব না। টানাটানি করে তখন করলো এক ঘটনা, টানাটানি করে দিল ঘটি মাটিতে ফেলিয়া। মনে মনে চণ্ডীদাস তখন উঠিল ভাবিয়া, ওর মিথ্যা কথায় বুঝি আমি সারোয়ার কাকা গেলাম ধরা পড়িয়া। এশকের টানে ভাঙা কই মাছ গেল তাজা হইয়া রে। পীড়িত রতন পীড়িত যতন রে পীড়িত
সমাজের চাপে পড়ে রজকিনীর বিয়ে ঠিক করলো পরের ঘরে। যেই রাস্তা দিয়ে রজকিনী স্বামীর বাড়ি যায় সেই রাস্তার মধ্যে চণ্ডীদাস একটা বট গাছ দেখতে পায়। সমাজের চাপে চণ্ডীদাস রজকিনীকে দেখার নিষেধ ছিল। রজকিনীকে দেখবে বলে বট গাছের মাথাতে উঠিল, পরে নিচে দিয়ে রজকিনী স্বামীর বাড়ি যায়। আর উপর দিক থেকে চণ্ডীদাসে লক্ষ্য করে চায় আর ছাড়ে শুধু চোখের পানি। আরে তুমি বুঝলা না রে রজকিনী, ছাড়ে শুধু চোখের পানি। এবার আস্তে আস্তে রজকিনী চোখের আড়ালেতে যায়। চণ্ডীদাস ভালো করে দেখবে বলে শেষ দেখা দেখবে বলে বট গাছের মাথাতে উঠিল। গাছের কাঁচা ডালে ভর মানে না, চণ্ডীদাস ভাঙ্গা গেল পরে। সঙ্গে সঙ্গে চণ্ডীদাসের পাখি যায় উড়ে। পিরিত রতন পিরিত রতন রে পিরিত। রজকিনী আপন স্বামীর কাছে বলে, স্বামী আমার একটি বাল্য বন্ধু গিয়েছে মরে, এবার আপনি আদেশ দিলেই আমি দেখতে যেতে চাই। স্বামীর আদেশ লইয়া রজকিনী শ্মশানেতে যায়। ওরে হাতে হাতে রজকিনী শ্মশানেতে গেল, যাইয়া দেখে চিতার মধ্যে চণ্ডীদাস আগুনে পুড়তেছিল। চণ্ডীদাস তুমি নারীর বেদন বুঝো না রে, আরে নারীর জীবন একটা কাটার জীবন, নারীর জীবন বুঝো না রে। চণ্ডীদাস তুমি আমার সাকার সিঁদুর আসমানের তারা, তুমি আমার হাতের শঙ্খ বেনু উদাস করা। এবার বন্ধু 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 বলে ওরে ঝাঁপ দিল আগুনে, এক মরাতে দুইজন মরলো প্রেমের কারণে। টিপুষা পিরিত রতন পিরিত যতন রে পিরিত। এইভাবে পিরিত রতন পিরিত যতন রে। Ya, hello.